আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নবম এবং দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক 3.1 মান নির্ণয়ের 8 নম্বর অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিভিন্নভাবে আসে। আমি তোমাদের এমন একটা পদ্ধতি, এমন একটা সিস্টেম শিখাবো, যে কোনো অঙ্ক পারবা এভাবে আসলে। অনেকে অনেক সিস্টেমে করা, অনেক ছোট করে করা, আমরা এমন একটা সিস্টেম করাবো যে সিস্টেমটা তোমাদের জন্য অত্যন্ত উপকার। যেভাবে পরীক্ষায় আসে সেভাবেই তোমরা দিতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে লিখতেছি, দেওয়া আছে। বলো তো কি দেওয়া আছে? দেওয়া আছে কি দেওয়া আছে? বলো বলো। দেওয়া আছে a প্লাস বি সমান সমান √7, a মাইনাস বি সমান সমান √5। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের কি প্রমাণ করতে বলছে? 8ab সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 24। আমরা এখানে প্রথমে আমরা আগে দেখব ab, এরপরে দেখব a স্কয়ার প্লাস বি স্কয়ার। সবাই যেভাবে করে আমরা এইভাবে করব না, আমরা একটু ব্যতিক্রম নিয়মে। দেখো স্যারের নিয়মটা কেমন লাগে। প্রথমে আগে আমরা দেখি, প্রথম কে বলো তো? ab। আমরা আগে লিখলাম ab। আচ্ছা, ab সূত্র তোমরা সবাই পারো, আশা করি সবাই পারো না? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, আবার a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, দেখো তো অত্যন্ত সহজ না? আমরা a প্লাস বির মান কি বলতো? a প্লাস বির মান √7 নেসার 2, উপরে কি বলতো? স্কয়ার। a মাইনাস বির মান কত বলতো? √5, নিচে 2, উপরে স্কয়ার। স্কয়ারটা কার বলতো? স্কয়ারটা কার? স্কয়ারটা এটাও পাবে, এটাও পাবে। স্কয়ার রুটে কাটা থাকে 7, স্কয়ারটা 2 দুগুণে কত বলতো? 4। এটা স্কয়ার রুটে কাটা থাকে কত বলতো? 5 নেসার 2 দুগুণে 4। বলতো লসাগু কত প্রিয় শিক্ষার্থী? 4। উপরে কি বলতো? 7 মাইনাস 5। 4 রে 4 দা ভাগ করলে 1, 7 অকো 7, 4 রে 4 দা ভাগ করলে 1, 5 অকো 5। প্রিয় শিক্ষার্থী, দেখো তো 7 থেকে যদি 5 চলে যায় থাকবে কত বলতো? 2 নেসার 4, কাটাকাটি যায় 2 দুগুণে 4। প্রিয় শিক্ষার্থী, আমরা ab এর মান পাইছি 1/2। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? আমরা প্রথমে আমরা এটা ভাঙবো। ab এর মান আগে বাইর করছি, এখন বাইর করবো কার মান বলো তো? a স্কয়ার প্লাস বি স্কয়ার মান। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই নিয়মে করো, এখানে 8ab নাই, এখানে যদি 40ab দে, 9ab দে, 20, মানে যে কোনো সংখ্যা দেখ, আশা করি তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা অংশ বের করে ফেলছি, পরের অংশ কি? সুতরাং বাইর করো a স্কয়ার প্লাস বি স্কয়ার। বলো তো সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। প্রিয় শিক্ষার্থী, a প্লাস বির মান কত বলতো? √7, উপরে কি বলতো? স্কয়ার মাইনাসের 2। ab এর মান কত বলতো? 1/2, 1/2। এখন 2 কেটে দাও, শেষ। তাহলে কত? স্কয়ার রুটে কাটা তাহলে কত বলতো? 7 মাইনাসের 1। তোমরাই বলো 7 থেকে 1 চলে গেলে কত হইব? 6। প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্ক মোটামুটি শেষ। তোমরা যদি এই জায়গাটা ভালো করে বুঝতে পারো, এই জায়গাটা ভালো করে বুঝতে পারলে অঙ্কটা শেষ। আমরা প্রথমে কি লিখছি বলতো? ab। ab এর মান কি বলতো? ab এর মান হইছে, ab এর সূত্র কি? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। ab এর মান কত আছে? √7, √3 দেখ, √7 দেখ, √9 দেখ, যে কোনো ভাবে দেখ, তোমরা তোমার নিয়মে এইভাবে করে আসবা। প্রিয় শিক্ষার্থী, a স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র সবাই পারি, যেহেতু আমরা 9 এ পড়ি। a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র একবার প্লাসেরও আছে, মাইনাসের আছে। তোমার অঙ্ক কি দেওয়া আছে? প্লাসেরও আছে, যে কোনো সূত্র বসালে হবে। কেন? দেখো, এখন আসো আমরা লেফট হ্যান্ড সাইড, আমাদের ফলাফল শেষ, এখন বাইরে আসবে 8ab, তাকে কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, 8 এর জায়গা 8, দেখো ab এর জায়গা কত বলতো? 1/2, আর এটার মান কত বলতো? 6। প্রিয় শিক্ষার্থী, তো বুঝছো কিনা? এখন কেটে দাও, 4 দুগুণে 8, 4 দুগুণে কত বলতো? 8, 4 6 24। প্রিয় শিক্ষার্থী, রাইট হ্যান্ড সাইড, আমরা রেজাল্ট বেরিয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, যদি পরীক্ষায় আসে 10ab দাও, এখানে 10ab স্কয়ার প্লাস বি স্কয়ার। 10 এর জায়গা 10, ab এর মান কত বলতো? 1/2, আর এটার মান কত বলতো? 6। 5 দুগুণে 10, 5 6 30। প্রিয় শিক্ষার্থী, দেখো তো বুঝছো কিনা? 10 না 100 দেখ, কোনো সমস্যা নেই, তোমাদের নিয়মে করবা। 9 দেখ, কোনো সমস্যা নেই, যে কোনো ভাবে আসুক, শুধু তোমরা এই জায়গার সংখ্যাটা পরিবর্তন করবা, বাকিটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, ভালো লাগছে না তোমাদের কাছে? আবার বলি, আমরা যখন এই অঙ্কটা করব, অনেক টিচার এইভাবে করে 4ab ইন্টু 2 স্কয়ার প্লাস বি স্কয়ার। এমন 9 আসলে কি করবা? ভাঙবো 9 ভাঙতে পারবা না। তার জন্য আমরা এমন এক নিয়ম করে দিলাম, যে কোনো ভাবে আসুক, 9 না, শুধু যেভাবেই আসুক তোমরা এভাবে অঙ্কটা পারবা। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন আমাদের মূলত শিখতে হবে নিয়ম। আমরা যেমন পরীক্ষায় দিতে পারি, পরীক্ষায় তো বোর্ড পরীক্ষায় তো হুবহু অঙ্ক আসে না, আসবে নিয়ম অনুসারে। সো তোমরা এই নিয়ম অনুসারে করবা। বোর্ড পরীক্ষায় নিয়ম যারা পারবা তারাই অঙ্ক দিতে পারবা, হুবহু অঙ্ক কোনোদিন আসবে না।
প্রিয় শিক্ষার্থী অঙ্কটা করতে গেলে আমরা এবি লাগবে, আমরা এবির মান আগে বাইর করে নিছি, এরপরে স্কয়ার প্লাস বি স্কয়ার মান লাগে, আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার মান বাইর করে শুধু আমরা মানটা বসে দিই, আমাদের রেজাল্ট শেষ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। সামনে আরো কোনো এমন ব্যতিক্রম অঙ্ক নিয়ে আসবো সহজ সিস্টেমে, যেন তোমরা পারো। অঙ্ক নিয়ে বই যেমন আর কারো না দেখে, তোমরা যেমন নিজ দ্বিধায় অঙ্ক পরীক্ষার সময় ভালো ফলাফল করতে পারো, এই প্রচেষ্টায় আমরা একটার পর একটা ভিডিও তোমাদেরকে দিব, তোমাদের অনেক উপকার হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আশা করি সামনে আরো ভিডিও তোমরা পাবা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।